الحمد لله الحمد لله الذي على نعمائه الشاملة واللائه الكاملة ونذكره ذكرا في القلب استكبارا ولا نفورا ونشكره إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وصحبه الذين اكرموا الذين اجتهدوا في عبادة الله غدوا وعشيا وبكرة وأصيلا صلى الله عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير وقال عليه الصلاة والسلام رب كاسية في الدنيا وعارية في الآخرة وقال عليه الصلاة والسلام نساء كاسية عارية مميلات مائلات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই অন্তরস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা صلي على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد सारे दुनिया तोई किया मैं सारे दुनिया तोई किया मैं मिसले तू देखा नहीं तेरे मानिंद खूबसूरत चांद भी होता नहीं एक नजर से जिसने लाखों एक नजर से जिसने लाखों दिल को रोशन कर दिया वो खुदा की सरजमी को खाली करके चल गया अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যক্ষার আয়োজিত কুরুশকুল বৃহত্তর গুনাপাড়া রিয়াজুল কোরআন মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক সভা উপস্থিত সভাপতি সহ মুরব্বী আইনে কেজাম ও হক্কানি উলামায়ে ইকরাম সর্বস্তরের মুসলিম তৌহিদি জানাথা পর্বর আলালের মা ও বোনেরা, আমরা সকলেই অন্তরস্থল থেকে রব্বুল কারীমের শাহী দরবারে শুকরিয়া কালামুল্লাহ আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। অসংখ্য অগণিত হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে উক্ত আয়াত ও হাদিসের আলোতে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে উক্ত আয়াতে কারিমা ও হাদিস শরীফের উপর আমল করার তৌফিক দিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহর মধ্যে রব্বুল কারীম বয়ান ফরমান, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র ذلك من آيات الله لعلهم يتذكرون। রব্বুল আলামিন আয়াত কারিমের মধ্যে বলেন, ইয়া বানি আদম, ও বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদেরকে পোশাক দান করেছি, ইউয়ারি সাওআতিকুম, যাতে তোমরা তোমাদের
শরীরের স্পষ্টকাতর স্থানগুলো ঢেকে রাখতে পারো। ওয়ারিশা, এবং ওই পোশাক দিয়ে তোমরা তোমাদের শরীরকে ঢেকে রাখতে পারো। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, এবং তোমরা ওই পোশাক পরিধান করে তাকওয়ার পোশাক পরিধান করে তাকওয়া অর্জন করতে পারো। হাদিস শরীফের মধ্যে মায়ার নবী আকায়েদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, রুব্বা কাসিয়াতুন ফিদ দুনিয়া ওয়া আরিয়াতুন ফিল আখিরা। ওই আমার উম্মতেরা, দুনিয়াতে অনেক মানুষ দেখবা যারা পর্দা মেনটেন করে, বুরকা পরিধান করে, দুনিয়াতে তারা কাপড় পরিধান করেছে, পর্দা করেছে, কিন্তু আখিরাতে তারা উলঙ্গ অবস্থায় উঠবে। তারা দুনিয়াতে কাপড় পরিধান করেছে, আখিরাতে তারা কাপড় পরিধান করবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমের মধ্যে লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, ইওয়ারি সাওআতিকুম দ্বারা উদ্দেশ্য এমন পোশাক, যে পোশাক তোমার স্পষ্টকাতর স্থানগুলোকে ঢেকে রাখবে, এবং এমন পোশাক হবে না যে পোশাক পরিধান করলে তোমার কাপড়ের ভিতরের স্থানগুলো দেখা যায় না, অথবা এরকম বেটে হবে না পোশাক পরিধান করছো ঠিক, কিন্তু তোমার শরীর দেখা যাচ্ছে, অথবা এমন আটসাট হবে না যার দরুন তোমার শরীরের কাপড়গুলো দেখা যাচ্ছে, কাপড় পরিধান করছো ঠিক, কিন্তু তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে। ওয়ারিশা, যাতে তুমি তা দ্বারা সাজসজ্জা করতে পারো। ইসলামী দৃষ্টিভঙ্গিতে সাজসজ্জা বলতে বোঝানো হয় পর্দা মেনটেন করে নারীর সম্মানিত পোশাক পরিধান করা। এর মানে এই নয় যে তুমি পার্লারে গিয়ে তোমার শরীরকে মেকআপ করবে অথবা ওয়েস্টার্ন ড্রেস পরিধান করবে। আল্লাহ পাক কোরআনে কারিমে একথা বলেন নাই। ওয়ারিশা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তুমি এমন কাপড় পরিধান করবে যার দরুন ইসলামের সাজসজ্জা ফুটে ওঠে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এর মধ্যে সর্বোত্তম পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া। যে লিবাস, যে পোশাক পরিধান করেছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পোশাক পরিধান করেছেন সাহাবী মহিলারা, তাবিঈ মহিলারা, যে পোশাক পরিধান করছে আবেদারা, যে পোশাক পরিধান করছে কানেতারা, যে পোশাক পরিধান করছে চমেতারা। সম্মানিত হাজিরিন, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ও মুসলমান, অনেক মহিলা দেখবা যারা পোশাক পরিধান করছে, যারা পর্দাও মেনটেন করছে, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তারা পর্দা পরিধান করছে ঠিক, পর্দা মেনটেন করছে ঠিক, কিন্তু তাদের ভিতরে একটা ছিল, বাইরে আরেকটা। তাদের ভিতরে ছিল
তারা বেশ্যাখানায় যাবে, তারা পতিতাতে যাবে, কিংবা তারা মাদক পেনসিডিলের সাথে জড়িত হবে, আর ভালো সেজে তারা বোরকা পরিধান করবে। कैसी कैसे ताजदारद बादशाह चल बसे, कैसे कैसे ताजदारद बादशाह चल बसे, वो खजीना बालाखाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन से गल गया है शक्ल सूरत क्या हुई। সম্মানিত হাজিরিন, এমন পোশাক পরিধান করবে, পোশাকটা এত পাতলা, যার দরুন পোশাক পরিধান করছে ঠিক, কিন্তু তার ভিতরের শরীর দেখা যাচ্ছে, স্পর্শকাতর স্থানগুলো দেখা যাচ্ছে। অথবা পোশাক পরিধান করছে ঠিক, ওই নারীর চলাফেরা এমন যে নারীর চলাফেরা থেকে পুরুষের দৃষ্টিগোচর এড়ানো যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বনি আদমকে বিশেষ শরাফত দান করেছেন, অর্থাৎ বনি আদমকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এর মধ্যে নারীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। পৃথিবীর বুকে যত জিনিস দামি থাকে সেগুলো ডাইকা রাখা হয়, ডাইকা রাখা হয় এই জন্য যাতে তা হেফাজতে থাকে, সংরক্ষণে থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক মেয়েদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং বিশেষ এক আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ পাক মহিলাদের জন্য পর্দার বিধান দিয়েছেন। স্বর্ণ অলংকার যেমন ঘরের মধ্যে কাপড় মুড়িয়ে, বক্স মুড়িয়ে এক কর্নারে লুকিয়ে রাখা হয়, কারণ স্বর্ণ অলংকার এত দামি, সুযোগ পেলে চুরি করে ফেলতে পারে। ঠিক তদরূপভাবে মেয়েদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে, বিশেষ আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। ওই মেয়েদেরকে যদি পর্দার ভিতর রাখা না হয়, তাইলে ওই মেয়েও স্বর্ণের নমুনায় মানুষের হাতে ইফতিজিন, মানুষের হাতে দর্শন, মানুষের হাতে সর্বোচ্চ জেনায় নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এক কলা বিক্রেতার একটি ঘটনা বর্ণনা করব। এক বাজারে এক ছিল কলা বিক্রেতা। ওই ব্যক্তি ওই বাজারে কলা বিক্রি করত। প্রত্যেকদিন সকালে কলার গাড়ি কাঁধে নিয়ে ওই ব্যক্তি বাজারে চলে যেত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলা বিক্রি করে টাকা ইনকাম করে বাসায় ফিরত। একদিন কলা বিক্রেতা চিন্তা করল, প্রত্যেক দিন সকাল বেলা বের হই, সন্ধ্যা বেলা ঘরে আসি, আজকে কলা বিক্রেতার মনে চাইছে সে সকাল বেলা বের হবে, দুপুরের সময় বাসায় ফিরে আসবে।
আর কলাগুলো বিক্রি করবে। কলা বিক্রেতা মনে মনে চিন্তা করছে, কলার কোষা চইলা চামড়া চইলা খাইতে মানুষের কষ্ট হয়ে যায়, আজকে আমি মানুষের কষ্ট না হয় আর যাতে আমার কলাগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, সেই জন্য আমি আগে বাগে কলাগুলো বাজারের এক খন্দারে বসে ছুলে ফেলব। কলা বিক্রেতা বাজারের এক কর্নারে বসে বসে তার কলার গাড়ি থেকে কলাগুলো চিড়া চিড়া সব কলার কোষাগুলো চুলে ফেলেছে, চামড়াগুলো উঠিয়ে ফেলেছে। উঠানোর পর একটি সুন্দর বুলে নিয়ে বাজারের এক কর্নারে বসে গেল। আর বৈশা বৈশা ডাক দিয়া বলে, ভাই গো, প্রত্যেক দিন তোমরা আমার কাছ থেকে কলা কিনো, তোমাদের কলার কোষা চুলে খেতে অনেক কষ্ট হয়, আজকে তোমাদের কষ্ট না হয় মতো আমি কলার কোষাগুলো চলে আনছি, আসো আসো তাড়াতাড়ি আমার কলাকে যাও। কলা বিক্রেতা কলা চুইলা বাজারের এক খন্ডারে বসে গেছে। কলা কেনার জন্য ক্রেতাদেরকে তিনি ডাকতেছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে কলা বিক্রেতা ঠিকই মানুষকে ডাকতেছে, মানুষ তার কলার দিকে তাকায় আর কলা নেই না। কিছুক্ষণ সময় যেতে না যেতে কলা বিক্রেতা লক্ষ্য করছে এত মাছি তার কলার দিকে আসতেছে, মনে হয় বাজারে আর কোনো মাছি বাকি নাই যারা তার কলার ওই বাটির দিকে আসে নাই। মাছি আসতে আসতে অনেক মাছি হয়ে গেছে। কলা বিক্রেতা মাছি তাড়াইয়া আর কুল করতে পারতেছে না। আর ক্রেতারা যারা কিনবে তারা ওই কলার বুলের নিকটে গিয়ে একটু করে থুতু মারে আবার চলে যায়, সি সি করে চলে যায়, অনেকেই নাক বন্ধ করে চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, বুঝে থাকলে বলুন, কলা ক্রেতারা কলা না কিনা চলে যাচ্ছে কেন? অবশ্যই আপনারা বলবেন, কলাতে এত মাছি আছে আর সুলা কালা মানুষ খায় না। এখন কলার বিক্রেতা চিন্তা করছে যে এই কলা আমি কোথায় ফেলাবো, একটা কলাও তো বেচা যাচ্ছে না, এই কলা আমি কোথায় নিয়ে নিক্ষেপ করব? যদি বাজারের কর্নারে গিয়ে ফেলাই বাজারের পরিবেশ নষ্ট হয়ে যাবে, আর যদি কলাগুলো নিয়ে আমি বাসায় যাই তাইলে আমার বউ আমারে গাড়াবে। বউয়ের গাড়ানির বউ একদিকে, অপরদিকে পরিবেশ নষ্ট হওয়ার বয়ে ওই ব্যক্তি নিমজ্জিত। না সাজায়ে রাকে বিনি বখতিয়ার আকলা তসলিম করদন ইখতিয়ার পসনা মোরে জের জমিন দফন করদা আন্দ গজ হাস্তি অস বেরুয়ে জমিন বর্নিশানমাত। ভাইরা আমার, কলা বিক্রেতা আবার চিন্তা করছে এই কলা পরিবেশ নষ্ট হবে, বাজারের এক খন্ডারেও ফেলতে পারবো না, আবার বাসায় নিয়ে গেলে আমার বউ আমাকে গাড়ানি দিবে। এবার আমি কি করব চিন্তা করলাম। চিন্তা কইরা মনে মনে একটা বিষয় নির্ধারণ করছে, আমার কলা বড়গুলো যে কিনবে, যে আমার থেকে একটা বড় কলা নিবে তার সাথে কলার সাথে 5 টাকা ফ্রি, আর ছোট কলা নিলে 2 টাকা ফ্রি। এরপর ফ্রি দেওয়ার কারণে মানুষ টাকার জন্য হলেও ওই কলাগুলো ফ্রিতে নিয়ে নিয়েছে।
সাথে 5 টাকা আর 2 টাকা নিয়েছে। বুঝে থাকলে বলুন তো দেখি, ওই মানুষ কলা কিনছে না 2 টাকার লোভে কলাটি নিয়েছে? 2 টাকার লোভে নিয়েছে না? অবশ্যই 2 টাকার লোভে নিয়েছে। ভাইয়েরা আমার, আজকে আপনার আদরের রমণী, আপনার কন্যা সন্তানের শখ আহ্লাদ পূরণ করার জন্য আপনি প্রবাস কাটছেন, আপনি দিন মজুর করছেন, আপনি ড্রাইভ করছেন, আপনি বিজনেস করছেন, রাতকে রাত বলেন নাই, দিনকে দিন বলেন নাই, কাটিয়া কাটিয়া টাকা ইনকাম করে আনেন। কেন টাকা ইনকাম করেন আপনি? আপনার সন্তান, আপনার পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য। ভাইরা আমার, আজকের আপনার মাথার গাম মাটিতে ফেলানোর টাকা দিয়া আপনার রমণী ওয়েস্টার্ন ড্রেস পরিধান করছে, আধুনিক ড্রেস পরিধান করছে, যে ড্রেসগুলো আকর্ষণীয়। আপনার রমণী আপনার টাকা দিয়া আজকে এমন সুন্দর করে মেকআপ করছে যাতে পুরুষের আকর্ষণ বাইরে যায়। আর আপনার সন্তান, কন্যা সন্তান রমণী আপনার টাকার ড্রেস আপ করে আপনার ঘর থেকে মার্কেটে যায়, শপিংয়ে যায়, আপনার টাকার মার্কেট করা ড্রেস আপ করে আপনার রমণী কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, আর এমন ড্রেস আপ করছে যে ড্রেস আপনি বাসুত তাকওয়ায় পড়ে না, যে ড্রেস আপ ইসলাম সাপোর্ট করে না। আপনার রমণী যখন ঘর থেকে বের হয়ে সেই কলেজ ভার্সিটি পর্যন্ত যাচ্ছে, একটা বার চিন্তা করে দেখুন আপনার রমণীর দিকে সেই কিশোর লম্পট থেকে শুরু করে বিদ্যা লম্পট পর্যন্ত কত কোয়ালিটির লম্পটের চোখের লীলা আপনার মেয়ের আকর্ষণ চেহারার দিকে পড়েছে, আপনার মেয়ের দিকে পড়েছে। আপনার মেয়ের নমুনা কেমন হয়েছে রে ভাই? একটাবার চিন্তা করে দেখুন, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কলার কুশা চুলেছে মানুষকে সহজে বিক্রি করার জন্য, কলাতে যেমন আইসা মাসি বসছে, আপনার মেয়ের শরীরে মানুষ রূপে মাছিগুলো বসছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আধুনিক ড্রেস আপ করছে, আপনার মেয়ে অনেক সাজসজ্জা করে, অনেক স্মার্ট সেজে সমাজের মানুষকে গুনার দিকে নিমজ্জিত করে করে ইয়ালামু মা খাইনাতাল আয়ুন, মানুষ সূক্ষ্ম দিয়ে যে গুনাহ করে সেই সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। ভাইয়েরা আমার, আপনার মেয়ের ড্রেস আপ দেখে দেখে কত মানুষ গুনাহ করেছে। আপনার মেয়ে তো এত পচা হয়ে গেছে, যেরকম কলাগুলো পচা হয়ে গেছে। হয়তো হয়তো আপনার মেয়ের অবস্থা এমন হয়ে গেছে, আপনার মেয়েকে কোনো ভালো মানুষ আপনার মেয়ের সাথে ঘর করতে চাচ্ছে না, আপনার মেয়েকে বিবাহ করতে চাচ্ছে না। অপরদিকে মেয়ে এত সম্মানিত সরাপদ, তাদেরকে যে কয়েকদিন বাসায় রাখতে হয়, পর্দা মেনটেন করে রাখতে হয়, একটা সময় হয়ে গেলে এই রমণীগুলোকে আর ঘরে রাখা যায় না। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন সংসার করার জন্য। যখন সংসারের টাকা আদা পড়ে যায়, আপনার মেয়ে বিবাহ হচ্ছে না, যার ফলে আপনাকে বোনাস দিতে হয়। আমার মেয়েকে যে বিবাহ করবে তাকে একটা R15 দেওয়া হবে, তাকে একটা বাইক দেওয়া হবে, তাকে একটা মার্সিডিজ কার দেওয়া হবে। ও ভাইয়েরা আমার, সঙ্গে রঙিন টিভি ফ্রি, সঙ্গে ফুল পানি চেয়ার, সঙ্গে 5 লাখ টাকা। বুঝে থাকলে বলুন, ওই ব্যক্তি আপনার মেয়েকে ভালোবেসে আপনার মেয়েকে পছন্দ করে বিয়া করছেন, নাকি আপনার টাকাকে ভালোবেসে বিয়া করছেন? টাকাকে ভালোবেসে বিয়া করছেন, তাই না? টাকাকে ভালোবেসে বিয়া করছেন। আপনার মেয়ের এমন বেহাল দশা কেন?
তাইলে বুঝতে হবে আপনার মেয়েকে আল্লাহ তাআলা যে শরাফত যে সম্মান দান করেছেন সেই সম্মান আপনার রমণী ধরে রাখতে পারেন নাই। মোহাব্বত না করতো হ্যাঁ মোহাব্বত বুরি, হাকিকি মোহাব্বত দুনিয়া में नहीं। लंदन की हवा दिल में लगी मदर पदर बोलेगी, लंदन की हवा दिल में लगी मदर पदर बोलेगी, साया कुफर खुदा दीन खुदा बोलेगी। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল আর সাহাবায়ে কেরাম যখন কোনো অনিচ্ছাকৃত গুনাহ করে ফেলতেন তখন তওবা করার জন্য দৌড়াইতেন, কারণ সাহাবায়ে কেরাম মনে প্রাণে বিশ্বাস করে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সাহাবায়ে কেরাম যখন কোনো গুনাহ করে ফেলতেন তখন তওবা করার জন্য দৌড়াইতেন। ভাইরা আমার, আজকে আমরা গুনাহ করছি আর গুনাহকে গুনাহ মনে করছি না, কিন্তু আমাদের তো একবার চিন্তা করা দরকার, দুনিয়া কা ইয়া মুসাফির मंजिल तेरा कबर है, अंजामे से तू इतना क्यों बेखबर है। ভাইরা আমার, আমাদের আসল বাড়ি কবর। আমরা কবরের সামান থেকে, খবরের আঞ্জাম থেকে কতটা প্রস্তুতি নিতে পেরেছি, আমরা কতটা পিছিয়ে, কতটা গাফেল রয়ে গেছি। ভাইরা আমার, বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম কোনো গুনাহ করে ফেললে তওবা করার জন্য আল্লাহর দিকে দৌড়াতেন। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক মহিলা সাহাবী পর্দার আড়ালে গোসল করছেন, কূপ থেকে পানি উঠিয়ে গোসল করছেন। হঠাৎ এক প্রবল বাতাস শুরু হয়ে গেল। এমন বাতাস শুরু হয়েছে, ওই মহিলা সাহাবী গোসল করার যে সামিয়ানা ডেকে রেখেছিল সেগুলো বাতাসের চড়ে একেবারে উপলিয়ে গেছে, একেবারে উড়ে গেছে। এখন মহিলা সাহাবীর যে সেতারা ছিল সেগুলা উলঙ্গ হয়ে যাওয়াতে মহিলা সাহাবীর শরীর দেখা যাচ্ছে। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু একবার ওই মহিলার দিকে পড়েছে, সালেবা ওই চক্ষুকে ফিরিয়ে নিয়েছে। দ্বিতীয়বার আবার পড়েছে, আবার সালেবা ফিরিয়ে নিয়েছে। তৃতীয়বার আবার পড়েছে, সালেবার শরীরের মধ্যে ইবলিস শয়তান বশ করেছে। সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কুয়াশা ডাইলা দিছে। সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলা সাহাবীর ঘরের মধ্যে গেল, করে গিয়া ওই মহিলা সাহাবীর হাত ধরে ফেলেছে। হাত ধরে টান দিয়েছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, ও সালেবা ভাই আমার, তুমি আমার হাত ধরে কেন টান দিয়েছ? অবশ্যই আমার আর বুঝতে বাকি রইল না। সালেবা, তোমার মতলব খারাপ। ও সালেবা রে, আমার এই শরীর তোমার ভাইয়ের আমানত, আমার এই শরীরে তোমার হাত দেওয়ার কোনো অনুমতি নাই, অতএব তোমার মতলব খারাপ। ইত্তাকুল্লাহ, ও সালেবা রে, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। ও সালেবা, তোমার মতলব খারাপ হয়ে গেছে, তুমি আল্লাহকে স্মরণ করো। मौत को समझा है गाफिल
इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। महिला साहाबी সালেবাকে ডাক দিয়ে বলে, ও সালেবা তুমি আল্লাহকে ভয় করো। সালেবা মহিলার ডাক শোনার সাথে সাথে মহিলার ঘর থেকে বের হয়ে এক দূর দিয়ে গুঞ্জম এক পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়া নিজেকে লজ্জিত করে, নিজেকে অপরাধ বোধ করে মালিকের দরবারে কান্নাকাটি শুরু করেছে। সালেবা তো কান্দে, সালেবা তো কান্দে, কান্না করতে করতে সালেবার যখন খিদা পেয়ে যায় তখন সালেবা পাহাড় থেকে গাছের পাতা খেয়ে নেয়, আবার কান্নাকাটি শুরু করে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ থেকে ফিরে আইসা দেখে সবাই আছে, সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলাকায় দেখা যাচ্ছে না। কোথায় গেল সালেবা? খোঁজ নিয়ে দেখে স্ত্রী বলে, সালেবা এরকম পাপ করেছে যে পাপের উপর তিনি নিজেকে শর্মিন্দগি করে, নিজেকে লজ্জিত করে, অনুতপ্ত করে উনি পাহাড়ের চূড়ায় চলে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের চূড়ায় খুঁজতে খুঁজতে চলে গেলেন। গিয়া দেখে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠা মালিকের কাছে এত কান্না করে আর বলে, মালিক তোমার বান্দা ভুল করে ফেলেছে, তুমি মাফ কইরা দাও। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালেবা আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তখন সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই সাদ, আমি এই পাপিষ্ঠ চেহারা নিয়ে মায়ার নবীর সামনে কেমনে হাজিরা দিব? আমার তো এই চেহারা নিয়ে মায়ার নবীর সামনে যাওয়ার কোনো কুদরত নেই। তখন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার হাত দুটিকে আপনি মাথার পিছনে নিয়ে গিয়ে বাঁধেন, যেমন আমি একজন আসামি, আমি একজন অপরাধীকে দইরা নিয়ে যাচ্ছেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেবাকে হাত দুইটা এভাবে বেঁধে ফেলেছে। বাইদা টাইনা প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছেন। সালেবা কয়, ভাই আবু বকর, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি পাপ করেছো, আমার ঘর থেকে বের হয়ে যাও, তাড়িয়ে দিয়েছে। হযরত ওমরের দরবারে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়িয়ে দিয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, উসমানে বলছে তুমি পাপী, বের হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিয়েছে। এখন সালেবা অসহায় হয়ে নিজেকে অনেক ছোট করে বলে, ও সাহাবী ভাইয়েরা আমার, আমি চেয়েছিলাম আমার পাপিষ্ঠ চেহারা মায়ার নবীর সামনে না নিয়ে যাইতে, সামনে পেশ না করতে। এখন তোমরা আমাকে মায়ার নবীর সামনে যাইতে বাধ্য করেছ। সালেবা ভয়ে ভয়ে নিজেকে অনেক ছোট করে, নিজেকে লজ্জিত করে, অনুতপ্ত হয়ে মায়ার নবীর দরবারে গেল। গিয়ে মায়ার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম পাপ করেছি, আল্লাহর রাসূল আপনি আমাকে মাফ করে দেন। মায়ার নবী বলেন, সালেবারে, তুমি পাপ যার কাছে করেছো মাপ ও তার কাছে চাও, তুমি আল্লাহ তাআলার দরবারের আসামি, অতএব তুমি মাপ চাইবে, রব্বুল আলামিনের কাছে গিয়ে মাপ চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকেও
বের করে দিয়েছে। সালেবা রাসূলের দরবার থেকে বের হয়ে মায়া জড়িত কণ্ঠে কান্না করে করে চিৎকার দিতে দিতে সেই পাহাড়ের গুঞ্জুম উঁচায় চলে গেছে, গুঞ্জুম পাহাড়ের চিপায় চলে গেছে, উপরে চলে গেছে। চূড়ায় গিয়ে আবার আল্লাহ তাআলার কাছে তো কান্দে কান্না করতে করতে রব্বুল আলামিন এত বড় মেহেরবান, যখন বান্দার চোখের পানি মালিক দেখে তখন মালিক আর সেই চোখের পানি সহ্য করতে পারে না। তখন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রব্বুল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, জিবরাইল আমিন আমার কাছে আসছে, ও উমর তোমার ভাই সালেবা কোথায় আছে, তাকে খুঁজে আমার দরবারে হাজির করাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলব করতে করতে পাহাড়ের গুঞ্জম চূড়ায় চলে গেল। সেখানে গিয়ে দেখে আল্লাহর রাসূলের সাহাবী সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছে, জোরে কান্না করছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই গো সালেবা, তোমার চোখের পানি মালিক সহ্য করতে পারে নাই, মালিক তোমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহর রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন। ভাই গো আমার, আল্লাহর নবী তোমাকে আল্লাহর রাসূলের শাহী দরবারে হাজিরা দিতে বলেছে। जहा आई बेरादर नमानत बकस दिल अंदर जहा आपरी बंदो बस मकुन तो किया बर मुल्क दुनिया व पुस्त के बिसियार कस चू परवार दुआकस चू अहिंगे रफ्तन कुनत जाने पाक चू अहिंगे रफ्तन कुनत जाने पाक चबर तख्त मोर दम चबर रुए खाक। सालेबा उमर রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আমার, আমি মায়ার নবীর দরবারে যাব, এখন নয়, তাহাজ্জুদের সময় যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন, তখন আমি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হব। ভোরবেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আল্লাহর রাসূলের সাহাবী পাহাড়ের চূড়া থেকে রওনা দিয়েছেন। রওনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে যাইতে বেলাল ইকামত দিচ্ছেন আযানের পর। মায়ার নবী জায়নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে। ইতিমধ্যে পিছন থেকে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতর ঢুইকা নিয়ত বেঁধেছে। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে নামাজের মধ্যে শরীক হয়ে গেছে। আল্লাহর রাসূলের ইমামতিতে আল্লাহর রাসূল প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর পড়তে শুরু করছেন। সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ইমামতির পিছনে নামাজ পড়ছে। আল্লাহর রাসূল আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির বলার সাথে সাথে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহ করে ডাক দিয়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহর রাসূল সালাম ফিরিয়েছে, উমরকে ডাক দিয়ে বলে, উমর, আমার সাহাবী সালেবা কই? ইয়া আল্লাহর রাসূল, একটু পিছনে ঘুরে দেখেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেবার কাঁধে হাত দিয়ে দেখে সালেবা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালেবাকে নিজ কাঁধে করে
দাফন করার জন্য নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় মায়ার নবী কদম মোবারক মাটিতে সুন্দর করে বসাচ্ছেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মাটিতে সুন্দর করে না বসানোর কারণ কি? আল্লাহর রসুল বলেন, সালেবার ইন্তেকালের পর আল্লাহ তাআলা আসমান থেকে এত ফেরেশতা অবতরণ করেছেন, পৃথিবীর বুকে কোনো খালি জায়গা নেই, আমি পা রাখার মতো খালি জায়গা পাচ্ছি না, তাই আমি পাকে রাখতেছি না। हर गोड़े देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এতক্ষণ ধরে যা আলোচনা করছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করে